হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব যে কুড এবং কুড হ্যাভ এর ব্যবহার। ওকে, তো প্রথমে আমাদের জানতে হবে যে কুডের বাংলা অর্থ কি। কুডের বাংলা অর্থ হলো পারতাম বা পেরেছিলাম, পেরেছিলে। ওকে, প্রথমে আমরা এইগুলো শিখবো, এইগুলোর অর্থ জানবো, তারপরে এটা সবার শেষে আসবে। এটা সবার শেষে আমরা শিখবো। ওকে, তো কুডের বাংলা অর্থ কি? পেরেছিলাম, পেরেছিলে। ওকে, যখন এই শব্দটা আমরা কথাবার্তায় আসে সেই তখন আমরা কুড ব্যবহার করি। ওকে, আর পারতাম, কুডের বাংলা অর্থ পারতামও, কিন্তু এটা এটা আমরা একটু পরে শিখব। ওকে, তো এখন কুড হ্যাভ এর বাংলা অর্থ কি? পারতাম বা পারতে। ওকে, তো এই শব্দগুলো কখন ইউজ হয়? এই শব্দগুলো ইউজ হয় যখন আমরা বলি যে কথাবার্তায় বলি যে আমি খেতে পেরেছিলাম, আমি দেখতে পেরেছিলাম, আমি করতে পেরেছিলাম, সে আসতে পেরেছিল, সে দেখতে পেরেছিল। যে শব্দগুলো এরকম শব্দ যখন আমরা বলি তখন আমরা ইংরেজি সেন্টেন্স কথাবার্তা বলতে গেলে আমাদের কোড ইউজ করতে হবে। ওকে, তো কিভাবে ইউজ হবে সেগুলো আমরা একটু দেখে নিই। ওকে, তো কুড ইউজ করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে সাবজেক্ট, জানতে হবে সাবজেক্ট। ওকে, তারপরে কুড, কুডের বাংলা অর্থ আমি তো বলে দিলাম পেরেছিলাম, পেরেছিলে। ওকে, আর হলো ভার্ব, ভার্ব এর V1 ফর্ম জানতে হবে, মানে যে কোনো ভার্বেরই, যে কোনো ভার্ব মানে তুমি যেটা বলতে চাও সেটা ভার্ব। তো ভার্বের V1 ফর্ম, V1 ফর্ম ভার্বের কটা ফর্ম আছে নর্মালি আমরা জানি? 5টা ফর্ম। ওকে, যেমন আমি যদি বলি টেক, টেক মানে নেওয়া, নেওয়া মানে 5টা ফর্ম আছে। 5টা ফর্ম কেন আছে? সেটা হলো যে কোনো মানে টেন্সে, এক একটা টেন্সে মানে এক একটা কালে এক একভাবে একটা ভাবকে অনেকভাবে বলতে হয় আমাদের। যেমন আমি যদি বলি ইট, ইট বলি, ইটের 5টা ফর্ম ইট, অ্যাট, ইটেন, ইটিং, ইটস। ওকে, তো বাংলাতেও একইভাবে আছে। ইট খাই, খাচ্ছিলাম, খেয়েছি, খাচ্ছিল, মানে এরকম একইভাবে মানে ইংরেজিতে 5টা ফর্ম আছে। সেই 5টা ফর্মের V1 ইউজ হবে। ওকে, কুড যখন আমরা কুডের ব্যবহার করব তখন V1 ইউজ হবে। ওকে, তো এখন এই রুলস অনুযায়ী আমাদের জানতে হবে যে সাবজেক্ট বসালাম, সাবজেক্ট আই বসালাম। ওকে, আই কুড, কুড, কুডের জায়গায় কুড বসালাম। এখন ভার্ব আমি ইট নিয়েছি, ইট মানে খাওয়া। ওকে, তো আই কুড, কুড মানে কি বলেছি? পেরেছিলাম বা পেরেছিলে। ওকে, আই কুড ইট মানে খাওয়া, আই কুড ইট মানে আমি খেতে পেরেছিলাম, আমি খেতে পেরেছিলাম। ওকে, তো হি কুড গো মানে হি মানে সে, সে কুড মানে হি কুড গো মানে সে খেতে পেরেছিল। ওকে, তো সে খেতে পেরেছিল। ইউ কুড কাম, তুমি, ইউ মানে তুমি, কুড মানে পেরেছিলে, মানে পেরেছিলে। ইউ কুড কাম মানে তুমি, কাম মানে আসা, তো ইউ কুড কাম তুমি আসতে পেরেছিলে। ওকে, তো এগুলো সবই হলো V1 ফর্ম। ওকে, মানে রুলস অনুযায়ী আমরা সেন্টেন্স বানাচ্ছি। প্রথমে সাবজেক্ট বসালাম, কুড বসিয়েছি, তারপরে V1 বসালাম, মানে যেটা তুমি বলতে চাও সেটারই, যে ভার্বটা তুমি বলতে চাও সেই ভার্বেরই V1 ফর্ম বসিয়ে তুমি সেন্টেন্স বানাতে পারো। তো তার মানে কি হচ্ছে? আই কুড ইট মানে আমি খেতে পেরেছিলাম, হি কুড গো সে যেতে পেরেছিল, ইউ কুড কাম তুমি আসতে পেরেছিলে, আই কুড লার্ন আমি শিখতে পেরেছিলাম, আই কুড লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখতে পেরেছিলাম, হি কুড রিচ এয়ারপোর্ট, হি কুড রিচ অ্যাট দ্য এয়ারপোর্ট, হি কুড রিচ অ্যাট এয়ারপোর্ট সে এয়ারপোর্টে পৌঁছতে পেরেছিল। ওকে, টাইমের মধ্যে। তো এই শব্দগুলো আমরা, এইগুলো কিভাবে ইউজ হচ্ছে আমরা শিখে গেলাম। তো আমাদের শুধু এরকমভাবে প্র্যাকটিস করতে হবে। আই সাবজেক্ট, কোনোবার সাবজেক্ট চেঞ্জ করতে হবে। সাবজেক্ট যেমন আমি যদি বলি দে, দে কুড ইট মানে তারা খেতে পেরেছিল, দে, দে কুড গো তারা যেতে পেরেছিল, দে কুড সুইম মানে তারা সুইম মানে সাঁতার কাটতে পেরেছিল। ওকে, তো হয়ে গেল। তো এখন নেগেটিভ করতে গেলে কি করে হবে? নেগেটিভ, আমরা তো পজিটিভ শিখেছি যে আই কুড ইট মানে আমি খেতে পেরেছিলাম, হি কুড গো মানে সে যেতে পেরেছিল, ইউ কুড কাম তুমি আসতে পেরেছিলে। তো এখন আমরা নেগেটিভ মানে শিখবো নেগেটিভ কিভাবে বলে, যে আমি, আমি খেতে পেরেছিলাম, আমি খেতে পেরেছিলাম কি আমি কিভাবে বলবো যে আমি খেতে পারিনি, মানে খেতে
পারিনি। আমরা সাধারণত এই যে আমি খেতে পারিনি, আমি যেতে পারিনি, এটার অর্থ ভালো করে বোঝো। এটা আমরা মানে ক্যান দিয়ে বলার চেষ্টা করি, কিন্তু ক্যান না, এটা হলো কুড। ওকে, তো আই কুড নট ইট মানে আমি আই কুড নট ইট মানে আমি খেতে পেরেছিলাম না, এরকম হয়। কিন্তু আমরা সাধারণত বলি যে আমি খেতে পারিনি, আমি যেতে পারিনি, সে আসতে পারেনি। তো এই সব এরকমভাবে আমরা বলি, কিন্তু আমরা রং ভাবে বলি, মানে রংলি বলি আমরা। কিন্তু আমরা এরকমভাবে হয়, আই কুড নট ইট মানে আমি খেতে পেরেছিলাম না, হি কুড নট গো মানে সে যেতে পেরেছিল না, ইউ কুড নট কাম তুমি আসতে পেরেছিলে না, তুমি দেখতে পারোনি। আমরা ডাইরেক্ট বলে দিই যে ইউ কুড নট সি মানে তুমি দেখতে পেরেছিলে না, এই কথাটা না বলে আমরা ডাইরেক্ট বলি যে ইউ কুড নট সি মানে তুমি দেখতে পারোনি। বোঝা গেল? তো এইভাবে তোমরা প্র্যাকটিস করবে, বোঝো ভালো করে যে ইংরেজিতে এরকমভাবে হয়, হি কুড নট গো মানে সে যেতে পেরেছিল না। ওকে, তো ইউ কুড নট কাম তুমি আসতে পেরেছিলে না। কিন্তু আমরা বলি যে ইউ কুড নট কাম তুমি আসতে পারোনি, তুমি শিখতে পারোনি, তুমি দেখতে পারোনি, এরকম ভাবে আমরা বলি। তো ইংরেজিতে বলতে গেলে কখনোই মিস্টেক করবে না, ইউ কুড নট বসিয়ে দেবে, নট বসিয়ে দিয়ে কাম, ইউ কুড নট কাম মানে তুমি আসতে পেরেছিলে না। বাংলাতে এরকমই হবে, তুমি আসতে পেরেছিলে না, কিন্তু আমরা বলি ইউ কুড নট কাম মানে তুমি আসতে পারোনি। ওকে, বোঝা গেল? তো এখন আমরা শিখবো যে কুড হ্যাভ এর ব্যবহার। হ্যাভ এর ব্যবহার হলো কুড হ্যাভ এর বাংলা অর্থ পারতাম বা পারতে। ওকে, তো সেই রুলস অনুযায়ী আমরা শিখবো। প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে কুড হ্যাভ বসাবো, তারপরে ভি3 বসাবো। ভি3 কি? ভি3 হলো ভার্বের থার্ড ফর্ম মানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম যেটাকে বলা হয়। তো ভি3 কি? আমি অলরেডি বলেছি যে যে কোনো ভার্বের মানে অনেকগুলো ফর্ম হয়, যেমন হলো ভি1, ভি2, ভি3, ভি4, ভি5। তো এখন ভি3 ফর্ম আমাদের ইউজ করতে হবে। মানে এখন আমি যদি বলি যে ইট অ্যাট ইটেন ইউজ করতে হবে। ওকে, তো গন ইউজ করতে হবে। ব্রেক মানে ভাঙা, ব্রোক মানে ভেঙেছিল, ব্রোকেন ইউজ করতে হবে। তো এরকম ভাবে কাম ইউজ করতে হবে। মানে ভি3 মানে কুড হ্যাভ ইউজ করতে গেলে হ্যাভের পরে ভার্বের ভি3 ফর্ম ইউজ করতে হবে। ওকে, তো এখন সাবজেক্ট বসিয়ে দেবো। সাবজেক্ট কি? সাবজেক্ট ধরো আমি নিলাম আই মানে আমি কুড হ্যাভ মানে পারতাম, আই কুড হ্যাভ ইটেন বসালাম, ভার্বের ভি3 বসালাম, আই কুড হ্যাভ ইটেন মানে আমি খেতে পারতাম। ওকে, তো তারপর আমি একটা এক্সাম্পল নিলাম, হি কুড হ্যাভ কাম। এই কাম হলো ভি3 আমি বসিয়েছি, ভি3 কাম। ওকে, হি কুড হ্যাভ কাম মানে সে আসতে পারত। ওকে, দে কুড হ্যাভ হেল্প মানে তারা সাহায্য করতে পারত। আমি যদি বলি যে তাকে, তাহলে হিম মানে তাকে। ওকে, দে কুড হ্যাভ হেল্প হিম মানে তারা সাহায্য করতে পারতো তাকে। বোঝা গেল? তো এখন এর নেগেটিভ কি করে হবে? নেগেটিভ হবে আই কুড নট, এখানে নট হবে, নট আই কুড নট হ্যাভ ইটেন মানে আমি খেতে পারতাম না। হি কুড নট হ্যাভ কাম সে আসতে পারতো না। দে কুড নট হ্যাভ হেল্প মানে তারা সাহায্য করতে পারতো না হিম মানে তাকে। ওকে, এরকম ভাবে জাস্ট কোনোবার তুমি সাবজেক্ট চেঞ্জ করো, কোনোবার এই ভার্ব চেঞ্জ করো, এরকম ভাবে প্র্যাকটিস করো। ওকে, তো আমি যেহেতু বললাম যে এই কুড মানে পারতাম, তো এটা আমি কেন বলিনি, কারণ হলো প্রথমে আমরা শিখতে হবে যে কুডের বাংলা অর্থ হলো পেরেছিলাম বা পেরেছিলে। আই কুড গো আমি যেতে পেরেছিলাম, শিখেছি। তো এখন তো আমরা সাধারণত এখন এরকম ভাবেও ইংরেজি বলা হয় যে আই কুড ইট মানে আমি খেতে পারতাম, মানে আই কুড
হ্যাভ ইটেন আমি খেতে পারতাম, কিন্তু এরকম ভাবেও বলা হয়। আই কুড ইট মানে আমি খেতে পারতাম। আই কুড গো আমি যেতে পারতাম। আই কুড ইট আমি খেতে পারতাম। হি কুড কাম সে আসতে পারতো। দে কুড হেল্প তারা সাহায্য করতে পারতো। তো এরকম ভাবেও হয়। ওকে, তো এটা তুমি বলতে গেলে এরকম ভাবে বলতে পারবে, আবার এরকম ভাবেও বলতে পারবে, এরকম ভাবে। ওকে, বোঝা গেল? আবার তুমি বলতে পারো যে দে কুড সি তারা দেখতে পারতো। আই কুড গো আমি যেতে পারতাম। আই কুড স্লিপ আমি ঘুমাতে পারতাম। আই কুড লার্ন আমি শিখতে পারতাম। আই কুড বিলিভ আমি বিশ্বাস করতে পারতাম। দে কুড আন্ডারস্ট্যান্ড তারা বুঝতে পারতো। দে কুড টেক তা নিতে পারতো। দে কুড স্লিপ তারা ঘুমাতে পারতো। দে কুড সুইম মানে তারা সাঁতার কাটতে পারতো। তো আমরা শিখলাম যে এগুলো মানে মানে প্রথমে এগুলো হিসেবে শিখবা, তারপরে এটা এটা হিসেবে শিখবা। ওকে, তো তিনটে ভাবে আমরা কথা বলি। প্রথমে পারতাম, বি কুড কুড হ্যাভ, পারতাম পারতে এভাবে হয়, কিন্তু এরকম ভাবে হয় আই কুড ইট মানে আমি খেতে পারতাম। বোঝা গেল? প্রথমে এটা এটা আলাদা, এটা আলাদা, কিন্তু এইটা আর এটা একই হয়ে গেল এখন, মানে এরকম ভাবেও এখন কথা বলা হয়, এরকম ভাবেও বলতে পারবে তুমি। ওকে, আমরা বলতে পারবো। ওকে, সো ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করবে, এবং যদি কিছু মন্তব্য থাকে ভিডিওটার ব্যাপারে তাহলে কমেন্ট করে তোমরা কমেন্টে জানাতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচ দিস ভিডিও। বাই।